এখানে বেশ কয়েক পিস একটা গোটা ইলিশ মাছ কাটা আছে, তো আমি এখান থেকে শুধু পিসগুলো নিয়েই রান্না করব। তো লেজ আর মাথাটা আমি রেখে দেবো, ওটা পরে অন্য কিছু করে নেব। তো আমি সর্ষে বেটে নিয়েছি, সর্ষে সাদা কালো সর্ষে মিশিয়ে নিয়েছি। সাদা সর্ষে যতটা নিয়েছি, কালো সর্ষে তার হাফ নিয়েছি, আর দুটো শুকনো লঙ্কা নিয়েছি। দিয়ে ওটাকে আমি মিক্সার গ্রাইন্ডারে বেটে নিয়েছি, আর তার সঙ্গে দুটো শুকনো লঙ্কা দিয়েছি বললাম। তো এই যে বেটে নিয়েছি, আর এই যে মাছের পিসগুলো নিয়ে নিলাম দেখলে। আর মাছের পিসগুলো আমি মাছ কেটে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। তো মাছের পিসের মধ্যে ওই সর্ষে আর শুকনো লঙ্কা বাটাটা আমি দিয়ে দিলাম। দিয়ে তারপর একে একে কী দিচ্ছি তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, দিলে বুঝতে পারবে। তো দেখো এখানে আমি সর্ষে বাটাটা দিয়েছি, তারপরে দিচ্ছি দেখো এই যে পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ ছোটো ছোটো করে কুচি করে রেখেছিলাম আমি, একটা পেঁয়াজ নয় হাফ পেঁয়াজ কুচি ছিল, হাফ পেঁয়াজ কুচি আমি দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কাগুলো আমি মাঝখান থেকে চিড়ে নিয়েছি। আর এরপরে যেটা দিচ্ছি দেখতে থাকো, দিলেই বুঝতে পারবে। এই যে সর্ষের তেল, তো এটা যেহেতু আমি একদম ভাপে করব, তাই একটু সর্ষের তেলটা এখানে একটু বেশিই দিতে হবে। আর আমি তো ইলিশ মাছে এমনিতেই একটু সর্ষের তেল বেশি দিয়েই রান্না করি, আমার যেন মনে বেশি একটু সর্ষের তেল দিয়ে রান্না করলে ইলিশ মাছের স্বাদটা ভালো আসে। তো এবারে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, মানে লবণ বা নুন যাই বলো, পরিমাণ মতো দিয়ে দিলাম। আর যেহেতু মাছে নুন মাখানো আছে, তাই একটু দেখে শুনে দিতে হবে। আর দিয়ে দিলাম হলুদও মাখানো ছিল, তাই খুব একটা বেশি দিলাম না, যেটা লাগবে সেটাই দিয়ে দিলাম। দিয়ে এবার হাত দিয়ে ভালো করে এটাকে মেখে নেবো। সব মাছগুলোর গায়ে আমি মশলাগুলোকে ভালো করে লাগিয়ে নিচ্ছি। দেখো মেখে নিয়ে তারপর কী করছি তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। আর অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দেখা শুরু করো, আর একটা মিষ্টি কমেন্ট করো। আর ভিডিওটা যেহেতু ছোটো, পুরোটাই দেখো, কেউ স্কিপ করো না। তো দেখো আমার মাখানো প্রায় কমপ্লিট, মাখানো আমার হয়ে গেছে। তো এবারে আমি এটাকে ভাপে বসিয়ে দেবো। তো দেখো এখানে আমি একটা কড়াইতে জল আগে দিয়ে দিয়েছিলাম, দিয়ে ওই যে ভাতের হাঁড়ি টাড়ি রাখি যে এগুলো থাকে স্ট্যান্ডগুলোকে আমি উল্টো দিক করে রেখেই দিয়ে দিয়েছিলাম। আর এখানে অলরেডি জলটা গরম হয়ে গেছে, দিয়ে এবারে ঢাকা চাপা দিয়ে দিলাম। এমন একটা চাপা দিয়েছি যেটা একদম মানে টিফিন কোটে এটা ছিল, ঠিকই এর ঢাকনা ছিল না, তো একটা এমন চাপা দিয়েছি যে পুরোটা ঢেকে থাকে। তারপর একটা আমি এই যে ঢাকনা চাপিয়ে দিলাম, দিয়ে এটাকে এখন আমি 10 মিনিট মতো ভাপে সেদ্ধ হতে দেবো। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল দীপার কিচিং শো অ্যান্ড ক্রিয়েটিভিটি। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও মোটামুটি আছি। তো দেখো আজকে অনেক দিন পরে ইলিশের ভাপা করছি, তাই ভাবলাম আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিই। তো তাই চলে এলাম তোমাদের সঙ্গে শেয়ার করতে। তো ইলিশ ভাপা তো সবাই করে খাও, তো আমি করছি আজকে, তাই জন্য সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। তো বসিয়ে দিয়েছি দেখলে তোমরা। তো ঠিক আছে, যখন হয়ে যাবে আবার দেখাচ্ছি, আবার খাওয়ার সময় তোমাদেরকে নিয়ে যাব। আর ভিডিওটা তো একদম ছোট হবে, তাই কিন্তু কেউ কি স্কিপ করে দেখো না, পুরোটাই দেখো। আর অবশ্যই একটা লাইক দিয়ে দেখো আর কমেন্ট করো, আমার কমেন্ট পড়তে ভালো লাগে, তোমরা তো জানোই। আর হ্যাঁ, অবশ্যই বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করো, যাতে ওরাও রান্না করে খায় বা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, তাতে আমার চ্যানেলটাকে একটু গ্রো করবে। তো ঠিক আছে, তোমরা আমার সঙ্গে না থাকলে আমি কী করে এগিয়ে যাবো বলো? আমি তো সবসময় তোমাদের সঙ্গে আছি, তোমরাও আমার সঙ্গে থেকো। আর হ্যাঁ, একটা কথা বলে রাখি, অবশ্যই পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ, তোমরা আমার সঙ্গে আছো, আমিও তোমাদের সঙ্গে সারা জীবন আছি। আর নতুন বন্ধুদের বলছি, যারা আমার চ্যানেলটা মানে ভিজিট করতে আসছো, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থেকে যাও, আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও, যাতে আমার ভিডিওগুলো দেওয়ার সঙ্গে তার নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায়। তোমরা আমার কাছে সঙ্গে থাকো, আমিও তোমাদের সঙ্গে আছি। তো চলো আজকে একটা ছোট্ট ভিডিও ইলিশ ভাপা। তবে হ্যাঁ, আমি ইলিশ ভাপা অনেক সময় করেছি, কিন্তু ইলিশ ভাপাটা আমি কীরকম করে করেছি, তোমরা যারা আমার পুরনো বন্ধু তারা তো জানোই যে আমি কড়াইতেই বসিয়ে দিই, দিয়ে ঢাকা চাপা দিয়ে ইলিশ ভাপাটা করি। তো আজকে ওই রকম ভাপাটা করলাম না, জলের উপর বসিয়ে করলাম, তো একটু নতুন রকমের করলাম, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তাহলে ঠিক আছে, চলো রান্নাটা শেষ হলে আবার তোমাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, আমার সঙ্গে থেকো, কেউ কোথাও যেও না। যেখানে বাটিটা একটু বেঁকে গেছিলো, তাই আমি ঢাকনাটা খুলে একটু ওটাকে সোজা করে দিলাম, যাতে ওটা এক সাইড না হয়ে যায়, কারণ এর মধ্যে জল ঢুকে গেলে তো অসুবিধা হবে। তাই জন্য আমি একটু ওটাকে সোজা করে দিচ্ছিলাম। তো দেখো বন্ধুরা, আমার রান্নাটা কমপ্লিট। এবারে এটাকে আমি তুলে নেব, ওরা খেতে বসে গেছে। এটার উপর তুলে নিলাম, ওদের কাছে নিয়ে চলে যাই।
এই যে রেখে দিলাম, এটা খেতে বসছে। আলু পটল সোয়াবিন দিয়ে রান্না করেছিলাম আর বেগুন পোড়া। তো বন্ধুরা এই যে এবার ঢাকনাটা খুলে দিচ্ছি, দেখো এরকম এসছে, দেখতে খুব সুন্দর লাগছে, কিন্তু জানি না কেমন হবে টেস্টটা। তো আজকে শনিবার, আমি নিরামিষ খাবো, আমি খাবো না, এরা মেয়ে আর বাবা খাবে। তো আমার একটু ভয় লাগছে, হয়তো নুনটা কীরকম দিয়েছি বুঝতে পারছি না, ওরা খেয়েই বলে দেবে কেমন হয়েছে। ঠিক আছে, ওরা অন্য তরকারি দিয়ে খাচ্ছে, খাক, তেমন ওরা এদের খাওয়া হয়ে গেছে। এবার আমি এটা দিচ্ছি, কেমন হয়েছে এরা বলবে। বড় পিসটা তো আমার মেয়ের, দেখো হয়তো কি জানি না নুনটা কেমন হয়েছে, একটু খেয়ে বলো তো। ঠিকই থাকবে, তবু ভয় লাগে না। কম আছে? ও তাহলে তো ভালো, কম থাকলে বরং ভালো, বেশি থাকলেই মুশকিল, বেশি থাকলেই মুশকিল। মেয়েকে দিয়ে দিলাম, আর ও বললো বড় পিসটা পরে খাবে, তাই জন্য ওর জন্য রেখে দিলাম, রাত্রের জন্য ওর জন্য রেখে দিলাম। এটা দিয়ে দিয়েছি, ওরা খেয়ে বলবে কেমন হয়েছে। একটু জুস নাও, খাবে কি দিয়ে? আমার মনে হচ্ছিল যেন নুনটা হয়তো একটু বেশি হয়ে যাবে। বাবা কি বলছে? ঠিক আছে সব? ঠিক আছে তো। কেমন হয়েছে বলো? পাটা নামিয়ে খাও না বাবা। ভালো হয়েছে, একদম মানে পুরো ভাপে সেদ্ধ করেছি। কেমন হয়েছে বাবা? ভালো হয়েছে। ভালো হয়েছে, খেয়ে বলো, তোমার জন্যই করা। আর কি, আমরা বুড়াবুড়ি আর কি খাবো, তোর জন্যই করা। ভালো হয়েছে। ঠিক আছে, তো বন্ধুরা দেখলে ইলিশ ভাপাটা কেমন হয়েছে? সত্যি দেখতে দারুণ কালারটা এসেছিলো। তো আমি তো আজকে খেতে পারছি না, কি আর করবো, না খেতে পারার জন্য তো কিছু উপায় নেই। আমি পরে আরেকদিন করে খাবো, আর একদিন প্রচুর লুচিটাও বানাতে হবে। তো ওরা দেখলে কেমন হয়েছে বলে দিল, ভালো হয়েছে, তোমরা কিন্তু অবশ্যই পুরোটা দেখো। গুড আফটারনুন, বাই, আর সবাই খুব খুব ভালো।